জীবনটাকে তুলে দিয়েছি। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার আয়েশা বুকের সাথে জড়ায় ধইরা এমন কান্না, হুজুর আমি আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনার সাথে আমার কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই। আপনাকে জীবনের প্রথম আমি দেখছি, আপনিও আমাকে প্রথম দেখছেন। শুধুমাত্র আমার একটু ফোন আর একটু চোখের পানির কারণে আপনি আপনার কাজ ফেলে একটি ব্লাড ব্যাংকের হয়ে কাজ করি। আমাদের ব্লাড ব্যাংকের নাম হলো কওমি ব্লাড ব্যাংক। এই ব্লাড ব্যাংকের হয়ে কাজ করার সুবাদে অনেক মানুষ মনে বড় আশা নিয়া, বড় ভরসা নিয়া আমাদের কাছে রক্তের জন্য ফোন দেয়। কথা বুঝতে পারতেছেন? তো আমরাও আমাদের সাধ্য অনুপাতে চেষ্টা করি মানুষের এই আশা ভরসার জায়গাটা পূর্ণ করার। একদিন এক যুবক ফোন দিছে যে তার স্ত্রীর ব্লিডিং হচ্ছে, অনবরত রক্ত বের হচ্ছে, তার জন্য 5 ব্যাগ রক্ত দরকার। কয় ব্যাগ? মানে হলো তার স্ত্রী প্রায় মরণাপন্ন। যদি ইমিডিয়েটলি খুব দ্রুত রক্ত দেওয়া না যায় তাহলে তার স্ত্রীকে বাঁচানো যাবে। এমন সিচুয়েশনে আমার কাছে ফোন দিয়ে সে কান্নাকাটি শুরু করেছে। রাত আনুমানিক বাজে সম্ভবত 8:30 থেকে 9:30। আমি একটা বাচ্চা পড়াচ্ছিলাম। আমি পড়ানো থেকে উঠে তারপরে ও পজিটিভ ছিল রক্তটা, আমি একজন ডোনারকে ফোন দিলাম, উনিও পড়াচ্ছেন। খেয়াল করে শুনেন, আপনারা শুনলে আপনাদেরও লাভ হবে। তো উনিও পড়াচ্ছিলেন। আমি ওনাকে ফোন দেওয়ার পরে বললাম যে ভাই এই ঘটনা, আপনার তো একটু আসতে হয়। তো বলতেছে যে ঠিক আছে ভাই আমি আসতেছি। কোথায় আসতে হবে? আমি বললাম শহরের মৌলভীপাড়া নাইটিঙ্গেল হাসপাতালে আসেন, আমি হাসপাতালের সামনে অপেক্ষা করতেছি। তিনি হাসপাতালের সামনে আসলেন, রক্ত দিলেন। রক্ত তার শরীর থেকে বের করার পরে রক্তের যে ব্যাগ, এই ব্যাগটা যখন আমি ওই ছেলেটার হাতে দিলাম, আমি রক্ত দিছি তার হাতে, আমার কাছে মনে হয়েছে, তার অবস্থা দেখে মনে হয়েছে যেন তার হাতে আমি তার জীবনটা তুলে দিয়েছি। আমি তার চেহারা দেখে, তার চোখের পানি দেখে আমার মনে হয়েছে যেন তার হাতে আমি তার জীবনটাকে তুলে দিয়েছি। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার আয়েশা বুকের সাথে জড়ায় ধইরা এমন কান্না, হুজুর আমি আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনার সাথে আমার কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই। আপনাকে জীবনের প্রথম আমি দেখছি, আপনিও আমাকে প্রথম দেখছেন। শুধুমাত্র আমার একটু ফোন আর একটু চোখের পানির কারণে আপনি আপনার কাজ ফেলে, কর্মব্যস্ততা ফেলে আপনি দৌড়ায় আসছেন, রক্ত দিয়েছেন। হুজুর আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা আমার জানা নাই। কথা বুঝতে পারতেছেন? তাহলে বলেন তো দেখি, এগুলো কি মানুষের ক্ষতি না উপকার? তো আল্লাহ তাআলা মানুষকে ভালো কাজে কি করতে বলেছেন?